রক্তাক্ত ইরান, ৩,০০০ ছড়ালো মৃত্যু, ৮ দিন পর খুলছে ইন্টারনেট। কি লুকাচ্ছি তেহরান? আসসালামু আলাইকুম। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পৃথিবী কি আরও একটি গণহত্যার সাক্ষী হতে যাচ্ছে? ইরানে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া অর্থনৈতিক দুর্দশা বিরোধী বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। মার্কিন মানবাধিকার সংস্থা HRAN এর দেওয়া তথ্য অনুযায়ী ইরানি বাহিনীর দমন অভিযানে এখন পর্যন্ত ৩,০৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ৮ দিন পুরো দেশটিতেই ইন্টারনেট বন্ধ রেখে বিশ্ব থেকে আড়ালে চালানো হয়েছে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আজ ইন্টারনেট সংযোগ সামান্য ফেরার পর বেরিয়ে আসছে হাড়হিম করা সব তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের শহরগুলোতে এখন কবরের নিস্তব্ধতা। মানবাধিকার সংস্থাগুলো নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে ২,৮৮৫ জনই সাধারণ বিক্ষোভকারী। গত ২০০ ঘন্টা ধরে দেশটিতে কোনো ইন্টারনেট ছিল না, যাকে বলা হচ্ছে আধুনিক ইতিহাসের দীর্ঘতম ডিজিটাল ব্ল্যাক আউট। বাসিন্দারা জানিয়েছেন রাস্তায় এখন আর আগের মতো মিছিল নেই, কারণ গুলি আর পাইকারি গ্রেপ্তারে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছে জনতাকে। তবে কি এই আপাত শান্ত পরিস্থিতির পেছনে লুকিয়ে আছে এক বিশাল ক্ষোভের আগ্নেয়গিরি? রাজধানী তেহরানের পরিস্থিতি এখন অনেকটা ভৌতিক। রয়টার্স জানিয়েছে শহরের আকাশে ২৪ ঘন্টা উড়ছে নজরদারি ড্রোন। কোনো গলিতে ৪ জন মানুষ জড় হলেই ধেয়ে আসছে নিরাপত্তা বাহিনী। কাস্পিয়ান সাগরের উত্তরের শহরগুলো থেকেও একই খবর পাওয়া যাচ্ছে। তেহরানের বাসিন্দারা সামাজিক মাধ্যমেও পাঠাতে শুরু করা ছোট ছোট বার্তায় জানাচ্ছেন ইরানের কারাগারগুলো এখন কানায় কানায় পূর্ণ। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিদিন আরও নতুন নতুন গ্রেপ্তারের খবর দিচ্ছে, যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্স জানিয়েছে শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগ মাত্র ২% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখনও দেশটির বড় অংশই বিচ্ছিন্ন। বিদেশে থাকা ইরানিরা তাদের স্বজনদের খবর নিতে উদ্গ্রীব হয়ে আছেন। অন্যদিকে ইরান ফেরত প্রবাসীরা জানিয়েছেন ভেতরের পরিস্থিতি এতটাই জটিল যে অনেকেই প্রাণ ভয়ে মুখ খুলছেন না। আমেরিকার পক্ষ থেকে ইরানের এই দমন অভিযানে তীব্র নিন্দা জানানো হলেও তেহরান নিজেদের অবস্থানে অনড়। ৩,০০০ মানুষের প্রাণের বিনিময়ে কি ইরানের শান্তি ফিরবে, নাকি এই রক্তপাত জন্ম দেবে নতুন কোনো বিপ্লবের? আপনার কি মনে হয়, ইরান সরকারের এই কঠোর দমন নীতি কি সফল হবে? কমেন্টে আপনার মতামত জানান। ইরান সংকট সহ আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি গরম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ।